আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসির ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4, অর্থাৎ তার নাম হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্রিয়া, হচ্ছে ষষ্ঠ লাইভ ক্লাস। তো আজকের ক্লাসের আগেও আমরা প্রায় এই চ্যাপ্টারের 5টা লাইভ ক্লাস নিয়েছিলাম। তো আমি আজকের ক্লাসের শেষে আমার আমার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে 5টা লাইভের লিংক আমি দিয়ে দিব। তো তোমরা একটু কমেন্ট করে জানাই দাও যে আমাদের লাইভ ক্লাসটা ঠিক মতন দেখা যাচ্ছে কিনা, এবং তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো, এবং তোমাদের অবশ্যই কমেন্টের পাশে তোমাদের কলেজের নামটাও লিখে দিও। হ্যাঁ, আচ্ছা। তো আমরা একটু দেখি যে আমাদের লাইভ ক্লাসটায় কে কোথা থেকে জয়েন করছে, আমি একটু চেক করি। ওকে, তো একটু তোমরা তোমাদের হচ্ছে কলেজের নামটাও লিখে দিও। হ্যাঁ, তো আমাদের সাথে যুক্ত হয়েছে হচ্ছে আয়েশা আক্তার ডলি, আক্তাবুন নাহার, ওকে, আফরোজা বেগম, আমাদের রেগুলার স্টুডেন্ট হচ্ছে আফরোজা বেগম, নওশিন তাবাসসুম, হচ্ছে যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেকই ওয়ালাইকুম সালাম, যারা যারা সালাম দিচ্ছ। হাসান আহমেদ, হ্যাঁ আমাদের অন্যতম রেগুলার স্টুডেন্ট হচ্ছে হাসান আহমেদ, ওকে। তারপর হচ্ছে জিসান খান হচ্ছে চিটাগাং সিটি কলেজ থেকে, মাইনুল ইসলাম গাইবান্ধা থেকে আমাদের সাথে জয়েন করেছে, শফিকুল আলম হচ্ছে ঢাকা ইম্পিরিয়াল কলেজ থেকে, ওকে শফিকুল আলম। মাইনুল ইসলাম হচ্ছে যুক্ত আমাদের সাথে, জিজ্ঞেস করেছো কেমন আছেন। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো মইনুল ইসলাম। তারপরে হচ্ছে তাসফিয়া সুলতানা হচ্ছে ঢাকা ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে, আমাদের অন্যতম হচ্ছে রেগুলার স্টুডেন্ট হচ্ছে তাসফিয়া সুলতানা। সুচি সাবরিনা আলম বলছে আমার সাথে যুক্ত হয়েছে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে, ওকে। আচ্ছা, তো আমাদের লাইভ ক্লাসটা ঠিক মতন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই। তো আমার সাথে সুধা ইয়াসমিন যুক্ত আছে, আর আয়েশা আক্তার নরসিংদী সরকারি কলেজ থেকে, ওকে। তারপর হচ্ছে আয়েশা আক্তার ডলি হচ্ছে ঢাকা বিএনসি থেকে, ওরি স্পর্শী আমার সাথে যুক্ত আছে। অলমোস্ট প্রায় 220 জনের মতো আমার সাথে কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তাসকিয়া ইরা আমাদের সাথে যুক্ত, ওকে। তাহলে আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করি। তো মেইনলি আজকে হচ্ছে মনিকা পল আমাদের সাথে নরসিংদী থেকে। আচ্ছা, তো আজকে আমাদের লাইভ 6, তো অবশ্যই তোমরা হচ্ছে পর্যায়ক্রমে প্রত্যেকটা লাইভ ক্লাসগুলো দেখে নিবা। যদি তুমি এই চ্যাপ্টার সম্পর্কে খুব ভালো ধারণা পেতে চাও, এবং যদি তুমি এই চ্যাপ্টার সম্পর্কে এই চ্যাপ্টার তুমি হচ্ছে এই চ্যাপ্টারের যে সৃজনশীল সমস্যাবলীগুলো আছে বা অবজেক্টিভ কোশ্চেনগুলো আছে, ওগুলো যদি অনেক ভালো করে সলভ করতে চাও, তাহলে তোমার এই চ্যাপ্টারটা খুব ডিপ থেকে জানতে হবে। আর রেগুলার যে আমরা যে ক্লাসগুলো নিলাম, লাইভ ক্লাসগুলো, এই লাইভ ক্লাসগুলো হচ্ছে পর্যায়ক্রমে সলভ করতে হবে, ওকে। আর পর্যায়ক্রমে হচ্ছে দেখে নিতে হবে, ওকে। লাইভ 1 2 3 4 এভাবে করে প্রত্যেকটা লাইভ তুমি যদি সিরিয়াল বাই সিরিয়াল দেখো, খালি ভিডিও দেখলেই হবে না বা লাইভ ক্লাস দেখলেই হবে না, অবশ্যই তোমরা খাতা কলমে নোট করবা। যদি তোমরা খাতা কলমে নোট করে করে দেন ভিডিওগুলো দেখো, মানে ভিডিওগুলো দেখতে দেখতে যদি খাতায় নোট করো, তাহলে তোমার কি হবে বলো তো, তোমার একদম প্রিপারেশনটা 100% হবে। এরপরে জাস্ট একটু টেস্ট পেপারটা সলভ করলে, টেস্ট পেপারের বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করলে আল্লাহর রহমতে এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না, ওকে। তাহলে আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করি। তো একটু আমরা আগের যে টপিকটা বরাবরের মতোই হচ্ছে, আমি ক্লাস শুরু করার আগে পূর্বের একটু টপিক হালকা আলোচনা করি, তারপর আমরা আমাদের নতুন ক্লাসে যাই। তো মোটামুটি 5 মিনিটের মতো একটু আগের ক্লাসটা বা লাইভ 5 বা লাইভ 4 এর একটু হালকা ধারণা আমরা দিয়ে নিব, তারপরে আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাব, ওকে। তো আমরা চৌম্বক বল পড়ছিলাম, ওকে। চার্জের উপর চৌম্বক বল, কোন গতিশীল চার্জের উপর চৌম্বক বল, ওকে। চার্জের উপর বা গতিশীল চার্জের উপর চৌম্বক বল। তো চৌম্বক বলকে আমরা Fm দ্বারা প্রকাশ করতাম, চৌম্বক বলকে আমরা যেটাই হোক Fm দিয়ে প্রকাশ করতাম। তারপর আমরা বলছিলাম, সে ফর এক্সাম্পল ধরে নিলাম যে এই জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র আছে, বা এই জায়গায় হচ্ছে বা এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, যেই চৌম্বক ক্ষেত্রকে আমরা B দ্বারা প্রকাশ করলাম, যেই চৌম্বক ক্ষেত্রকে। এবং চৌম্বক ক্ষেত্র যেহেতু এটা ভেক্টর রাশি, আমি ধরে নিলাম যে এই জায়গায় বা এই সারফেসটার মধ্যে চৌম্বক ক্ষেত্রগুলো কোন পর্যায়ে কাজ করে বা কোন দিকে কাজ করে বলো তো, ডান দিকে কাজ করে, আমি ধরে নিলাম, ওকে। আচ্ছা, তো এবার যদি একটা প্লাস কিউ চার্জ বা একটা আধান যদি v বেগে
বেগে মুভ করার চেষ্টা করে, প্লাস কিউ চার্জ যদি v বেগে মুভ করার চেষ্টা করে, প্লাস কিউ চার্জ এই চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে, এবং অ্যাঙ্গেলটা যদি থিটা কোণ উৎপন্ন করে, b এর সাথে b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমি আরেকবার বলি, ধরে নিলাম যে এই সারফেসটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে যার পরিমাণ হচ্ছে b, এবং যেহেতু চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, আমি ধরে নিলাম যে এই সারফেসে বা এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র কোন বরাবর কাজ করে, ডান দিকে কাজ করে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে একটা চার্জ পার্টিকেল যদি v বেগে মুভ করার চেষ্টা করে, যেটা কিনা থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, কার সাথে, b আর v এর সাথে, b আর v এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তবে এই চার্জ পার্টিকেল একটা বল অনুভব করবে, সেই বলকে আমরা বলতাম এই চার্জের উপর চৌম্বক বল, এবং চার্জের উপর চৌম্বক বলের ফর্মুলা হচ্ছে qvb sin থিটা। এগুলো আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, qvb sin থিটা, এগুলো আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই লাইভ ক্লাসটা প্রথম থেকেই শেয়ার করে দাও, তো প্রথম থেকে শেয়ার করলে তোমার ফ্রেন্ডসরা জেনে যাবে। অনেক ফ্রেন্ডরা আছে হয়তো লাইভ ক্লাসগুলো সঠিক টাইমে জয়েন করতে পারে না, তুমি যদি শেয়ার করে দাও, সে যদি অনলাইনে থাকে সে কিন্তু ইজিলি অবশ্যই দেখতে পারবে যে আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে, এবং সে যদি প্রথম থেকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে, তুমিও যেরকম উপকৃত হবা, তোমার ফ্রেন্ডরাও এই লাইভ ক্লাসটি করার মাধ্যমে কি হবে বলো তো, উপকৃত হবে। একটু খেয়াল করো কি বললাম আমরা, Fm মানে হচ্ছে এই চার্জের উপর চৌম্বক বল, Fm সমান qvb sin থিটা, যেখানে v মানে হচ্ছে চার্জের বেগ, b মানে হচ্ছে তোমার যে চার্জটা যে রিজিয়নের মধ্য দিয়ে মুভ করতেছে সেই রিজিয়নের চৌম্বক ক্ষেত্র, আর থিটা হচ্ছে v আর b এর মধ্যবর্তী কোণ, v আর b এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। তারপরে আমরা বলছিলাম যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবে এই চার্জটা বৃত্তাকার পথে আবর্তন করে। আমরা লাস্ট ক্লাসগুলো আলোচনা করছিলাম, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ যদি v আর b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বিটুইন v এন্ড b ইজ যদি 90 ডিগ্রি হয়, যদি অ্যাঙ্গেল v আর b এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তবে ওই চার্জ পার্টিকেলটা বৃত্তাকার পথে কি করে বলো তো, আবর্তন করে। বাট যদি 90 ডিগ্রি না হয়, তবে এই চার্জ পার্টিকেলটা আসলে হেলিক্সের পথে আবর্তন করে, বা এই চার্জ পার্টিকেলের গতিপথটা হয় হচ্ছে হেলিক্সের মতন। তো হেলিক্সটা দেখতে কেমন হয় একটু যদি হালকা দেখাই, হেলিক্সটা বা লাইক দিস, এরকম একটা গতিপথে চার্জটা এরকম একটা গতিপথে কি করে বলো তো, আগাতে থাকে। চার্জটা এরকম একটা স্প্রিং এর মতন গতিপথে আগাতে থাকে। হ্যাঁ, তো এই গতিপথটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে হেলিক্স। এই গতিপথটাকে ইংলিশে আমরা কি বলি বলতো, হেলিক্স। আর এই গতিপথটার বাংলা নাম হচ্ছে সর্পিলাকার। বাংলা নাম হচ্ছে কি বলতো, সর্পিলাকার। যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হয়, মানে অ্যাঙ্গেল কিছু একটা থাকে, b আর v এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, b মানে চৌম্বক ক্ষেত্র b, যদি b আর v এর মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল থাকে থিটা, থিটা কোণে যদি কোনো চার্জ মুভ করার চেষ্টা করে চৌম্বক ক্ষেত্রের সাথে, তবে তার গতিপথটা স্প্রিং এর মতন বা সর্পিল আকৃতির হয়ে থাকে। হ্যাঁ, তো এগুলো আমাদের সিলেবাসে মানে ইন্টার সিলেবাসে খুব একটা আসে না, তো এটা জাস্ট বলে রাখলাম। হ্যাঁ, যদি থিটা 90 ডিগ্রি হয়, তবে চার্জ পার্টিকেলটা বৃত্তাকার পথে ঘুরে। যদি থিটা 90 ডিগ্রি না হয়, মানে সূক্ষ্মকোণ হয়, তবে সে কি হবে বলতো, তবে সে হচ্ছে তোমার এই সর্পিলাকার পথে কি হয় বলতো, সামনের দিকে আগাতে থাকে। এগুলো তোমরা আরেকটু বড় হলেই জানতে পারবে, ওকে, এগুলো সম্পর্কে। এনিওয়ে, তো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনা হচ্ছে তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। আমাদের আজকের আলোচনা হচ্ছে তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। হেডলাইন দাও, তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। হেডলাইন দাও, তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। হেডলাইন দাও, তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। এটাকেও আমরা এফএম দ্বারা প্রকাশ করব, সমস্যা নেই, এটাকেও আমরা এফএম দ্বারা প্রকাশ করব। ওকে, চার্জের উপর চৌম্বক বল। এতদিন আমরা চার্জের উপর চৌম্বক বল পড়ছিলাম, এখন আমরা তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল নিয়ে আলোচনা করব। তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, ধরে নিলাম যে এই যে রিজিয়নটা, আমি এই পাশটা আঁকি, ধরে নিলাম যে এই যে রিজিয়নটা, এই রিজিয়নের মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, এবং আমি ধরে নিলাম যে চৌম্বক ক্ষেত্রটা ডান দিকে কাজ করতেছে। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি, তো ভেক্টর রাশির মানও যেমন থাকে, দিকও তেমন থাকে। আর চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা, এসআই একক। ওকে, আর চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দ্বারা প্রকাশ করি। ওকে, তো ধরে নিলাম যে এই বি এর দিক কোন বরাবর বলতো, এক্স অক্ষ বরাবর ডানে। ওকে, আচ্ছা,
তারপরে খেয়াল করো, আমরা একটা বৈদ্যুতিক তার বা তড়িৎবাহী তার আমরা এর মধ্যে বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম। তড়িৎবাহী তার মানে কি? এমন একটা তার যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমরা একটা তড়িৎবাহী তার এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম। ওকে, তড়িৎবাহী তার চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম। ওকে, আচ্ছা একটু ভালো করে আঁকি। ওয়েট ওয়েট ওয়েট, এই তো এটা হচ্ছে আমাদের সেই তড়িৎবাহী তার। লাল লাল কালি দিয়ে আমি আঁকলাম তড়িৎবাহী তার, এবং যেটা কার মধ্যে অবস্থান করছে বলতো? চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে। আচ্ছা, তো এক্সপেরিমেন্টালি কি দেখা যায় একটু আমি ব্যাখ্যা করি। এক্সপেরিমেন্টালি দেখা যায় আমি একটু এক্সপেরিমেন্টটা একটু দেখাই। এক্সপেরিমেন্টালি কি দেখা যায়? তো এক্সপেরিমেন্ট যদি আমরা একটু দেখতে চাই এক্সপেরিমেন্টটা, তো ধরো এটা আমাদের একটা তড়িৎবাহী তার এই জায়গাটায়। হ্যাঁ, এই তড়িৎবাহী তারে ধরো কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না, বা ধরো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। খেয়াল করো মন দিয়ে, ধরলাম এটা আমাদের একটা তড়িৎবাহী তার, এই তড়িৎবাহী তারে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সমস্যা নেই। তো এক্সপেরিমেন্ট করলে আমরা কি দেখতে পারি? হ্যাঁ, একটু এক্সপেরিমেন্ট করলে আমরা কি দেখতে পারি ওটা একটু দেখি। হ্যাঁ, তো খেয়াল করো, ধরে নিলাম যে আমাদের কাছে একটা তড়িৎবাহী তার আছে যার মধ্যে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ওকে, ধরে নিলাম। অতঃপর আমরা এই তড়িৎবাহী তারটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম। অতঃপর আমরা এই তড়িৎবাহী তারটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম, লাইক দিস। হ্যাঁ, তড়িৎবাহী তারটা, এই তারটাই আমরা কোথায় নিয়ে গেলাম? ধরো এটা একটা তার আমাদের, যেই তারের মধ্যে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আমরা কি করলাম? এই তারটাকে ধরে চৌম্বক ক্ষেত্রের মধ্যে, যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা আমি দিলাম হচ্ছে ক্রস। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা আমি দিলাম হচ্ছে ক্রস। এটা আমাদের রিজিয়ন, এই রিজিয়নের মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রকে আমরা ক্রস দিয়ে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করতেছি। ক্রস মানে কি? বোর্ড বরাবর ভিতরের দিকে বা ভিতরের দিকে। ওকে, ভিতরের দিকে আসলে চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকটা ভিতরের দিকে নির্দেশ করতেছে। ওকে, আমি কি করলাম? আমি এই তারে, যেই তারে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই তারকে আমি কি করলাম বলো তো? এখানে স্থাপন করলাম। তো দেখা যাবে এই তারটা এরকম হালকা একটু বেন্ড হয়ে গেছে, হালকা একটু বাঁকায় গেছে বা বেন্ড হয়ে গেছে। ওকে, খেয়াল করো, যখনই আমি এই তারটা ধরে চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম, এই তারটা হালকা বেন্ড হয়ে গেছে, বা হালকা কি হয়েছে বলতো? হালকা ডিফ্লেক্টেড হয়ে গেছে, বা সে বল ফিল করছে বা ফোর্স ফিল করছে। ওকে, তার মানে খেয়াল করো, যখন এই তারটা আমরা কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি নাই, তাহলে সে কোনো ফোর্স ফিল করে নাই। বাট এই তারের মধ্যে যখন আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলো, ওকে মন দিয়ে শুনবা, এই কোন তারে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বাট এই তারটা আমি প্রথম কেসে, এটা আমাদের কেস 1 ধরো, এটা আমাদের কেস 1 ধরো, এটা আমাদের কেস 2 ধরো। হ্যাঁ, তো প্রথম কেসে এই তড়িৎবাহী তারে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ঠিকই, বাট এই তড়িৎবাহী তারটা আমি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি নাই ফার্স্ট কেসে, তখন আমি এই তারের কোনো ডিফ্লেকশন দেখতে। বাট সেকেন্ড কেসে কি করলাম? আমরা এই তড়িৎবাহী তারটাকে, যার মধ্যে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই তারকে আমরা ধরে চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম। দেখা যায় যে এই তারটা একটু বাম দিকে ডিফ্লেক্টেড হয়ে গেল, অর্থাৎ এই তারের উপর কেউ একটা বল প্রয়োগ করলো। তো যে কোয়ান্টিটি বল প্রয়োগ করে, সেই কোয়ান্টিটির নাম হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, আর যেই বলটা প্রয়োগ করে সেই বলের নাম হচ্ছে আসলে চৌম্বক বল, বা এই তড়িৎবাহী তারের উপর বা বিদ্যুৎ চালিত তারের উপর কি বলতো? চৌম্বক বল। আমি আরেকবার বলি, একটু মন দিয়ে শোনো। আমাদের কাছে একটা পরিবাহী তার আছে বা ওয়্যার আছে, যেই ওয়্যারে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো দুইটা কেস আমি ব্যাখ্যা করতেছি, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এক্সপেরিমেন্টের দুইটা কেস। তো ফার্স্ট কেস হচ্ছে যখন আমি এই পরিবাহী তারে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলাম, বাট এই আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলাম, বাট আশেপাশে আমি কোনো চৌম্বক ক্ষেত্র বা এই তারটা আমি কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করি নাই, বা আমি এভাবে বলতে পারি যে এই তারের আশেপাশে মানে এক্সটার্নাল কোনো চৌম্বক ক্ষেত্র নাই। এটা মনে রাখবা, এই তারের আশেপাশে এক্সটার্নাল বা বাহ্যিকভাবে কোনো চৌম্বক ক্ষেত্র আমি প্রয়োগ করি নাই, তখন এই তারটা কোনো প্রকার বল অনুভব করে না। বাট এই তারটাকে যদি আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করি, তখন দেখা যায় এই তারটা ডিফ্লেক্টেড হয়ে গেছে।
যেহেতু এই তারটা রিফ্লেক্টেড হয়ে গেছে, দেখো বাঁকায় গেছে, বামে সরে গেছে, তার মানে এই তারের উপর একটা বল প্রয়োগ হচ্ছে। তো যে কোয়ান্টিটি এই তারের উপর বা যে রাশি এই তারের উপর বল প্রয়োগ করে সেই রাশিটার নাম চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্র এর উপর বল প্রয়োগ করে, আর সে যে বলটা ফিল করে সেই বলের নাম হচ্ছে আসলে চৌম্বক বল। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। তো আমাদের এখন টার্গেট হচ্ছে যে একটা তারে বিদ্যুৎ প্রবাহিত হলে যদি ওই তারটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তবে তার উপর প্রযুক্ত বলের মান কত এবং সে কোন দিকে রিফ্লেক্টেড হবে, মানে তার উপর প্রযুক্ত বলের দিকটা কত হবে। আমি আরেকবার বলি, আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা কি বের করব, আমরা বের করতে চাই একটা বিদ্যুৎবাহী বা একটা তড়িৎবাহী তারকে যদি আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করি, একটা তড়িৎবাহী তারকে যদি আমি বাহ্যিক কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করি, বাহ্যিক ভাবে, হ্যাঁ, মানে এই জায়গায় কিন্তু আগে থেকে কোনো চৌম্বক ক্ষেত্র ছিল না, বাট এই জায়গায় আগে থেকে বি পরিমাণ চৌম্বক ক্ষেত্র ছিল, তার মধ্যে আমি তারটা স্থাপন করলাম। তো আগে থেকে এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র যখন থাকবে এবং ওই মুহূর্তে যখন আমি একটা তার স্থাপন করব এবং ওই তারে আই পরিমাণ কারেন্ট দিব, তখন সে কত বল ফিল করবে, কত মানের এবং কোন দিকে বল ফিল করবে, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। ওকে, আমাদের আজকের টোটাল আলোচনাটা হচ্ছে সেটা নিয়ে। আচ্ছা, একটু অনেকে কমেন্ট করছো যে ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি এখান থেকে একটু দেখছি যে ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে একটু ঝামেলা করে, হয়তো আজকে আমাদের ওই ওয়েদার বা আবহাওয়া ঠিক নাই, তো এই কারণে হয়তো একটু ঝাপসা হয়। এমডি মাহমুদ, ফোকাস আসলে ফেসবুক লাইভে ফোকাস ঠিক করাটা আসলে খুব টাফ, বুঝছো? আমি অনেক চেষ্টা করতেছি ফোকাস ঠিক করার, বাট ফেসবুক লাইভে আসলে ফোকাসটা ঠিক করাটা খুব টাফ। তাও আমি চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে। তো যারা স্পষ্ট দেখতে পারো নাই তাদের জন্য আমি আরেকবার ব্যাখ্যা করি, খেয়াল করো। আমি বলছিলাম যদি বাহ্যিক, মানে আমি এই তারটা এমন একটা স্পেসে রাখলাম, এই তার দুটেই তার, হ্যাঁ, এই তারে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং এই তারটা এমন একটা স্পেসে রাখলাম যে বাহ্যিকভাবে যেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নাই, বাহ্যিকভাবে যেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নাই, তখন এই তারটা কোনো প্রকার বল ফিল করে না। বাট এই তারটাকে যখন আমি বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে রাখি, মানে বাহ্যিকভাবে একটা চৌম্বক ক্ষেত্র আছে পরিবেশের মধ্যে, সেটা হচ্ছে বি, এবং যখন আমি একটা তারকে এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করব এবং ওই তারে যখন আমি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করব, তখন এই তারটা একটা বল ফিল করে, সেই বলকে আমরা বলি চৌম্বক বল বা তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। তড়িৎবাহী তারের উপর কি বলতো? চৌম্বক বল। হ্যাঁ, এখন মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি এখান থেকে দেখছি, এখন মোটামুটি আলোর রহমতে ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তো তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল। ওকে, ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এবার আমরা যদি আরেকটু আগাই, এটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট দেখলাম, হ্যাঁ, এক্সপেরিমেন্ট। এবার আমরা ফর্মুলা দেখতে চাই, হ্যাঁ, এবার আমরা সূত্রটা দেখি, হ্যাঁ, সূত্র। তো সূত্রের ডেরিভেশনটা আমি একটু দেখাবো না, কারণ এই সূত্রের ডেরিভেশনটা জানতে গেলে তোমার কারেন্ট, ইলেকট্রিসিটি বা হচ্ছে চলতরিতের একটু আইডিয়া লাগে। তো আপাতত আমাদের ডেরিভেশন ছাড়াই চলে যাবে, হ্যাঁ। তো তোমরা ডেরিভেশনটা একটু দেখে নিও, যারা চলতরিত পারো একটু বই থেকে দেখে নিও, হ্যাঁ। বাট আমরা আপাতত ডেরিভেশন ছাড়াও ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে পারবো। খেয়াল করো, সূত্রটা আমরা দেখার চেষ্টা করব। তো ধরে নিলাম যে এই রিজিয়নে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র আছে, যেই চৌম্বক ক্ষেত্রটা ডানে কাজ করে, হ্যাঁ। ধরে নিলাম যে এই রিজিয়নটার মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র আছে, যেই চৌম্বক ক্ষেত্রটা ডান দিকে কাজ করে এবং চৌম্বক ক্ষেত্রের নামটা আসলে বি। চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দ্বারা প্রকাশ করি এবং এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা তার স্থাপন করলাম, পরিবাহী তার। তো যদি পরিবাহী তারে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহ না হয়, তবে কিন্তু এই পরিবাহী তারটা কোনো প্রকার বল অনুভব করবে না। বাট এই পরিবাহী তারে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন মানে এই পরিবাহী তারটা যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয়, তখন এই পরিবাহী তারটা একটা বল অনুভব করে, সেই বলকে আমরা বলি চৌম্বক বল। মানে এই এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র এই তারের উপর একটা বল প্রয়োগ করে, সেই বলকে আমরা বলি চৌম্বক বল। ওকে, আচ্ছা, তো ধরে নিলাম যে এই তারের লেন্থ বা এই তারের দৈর্ঘ্যটুকু হচ্ছে এল। এই তারের দৈর্ঘ্য মানে যতটুকু অংশ আসলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, এই তারের দৈর্ঘ্যকে আমি প্রকাশ করলাম হচ্ছে এল দ্বারা। এই তারের দৈর্ঘ্যকে আমি প্রকাশ করলাম কি দ্বারা বলতো? এল দ্বারা। ওয়েট, এই তারের দৈর্ঘ্যকে আমি প্রকাশ করলাম এল দ্বারা।
তো এল কে আমরা এই ক্ষেত্রে ভেক্টর রাশি হিসেবে কল্পনা করি, এল কে চৌম্বকের এই চ্যাপ্টারটায়। তো এল এর ডিরেকশন হবে আই এর দিকে, তড়িৎ প্রবাহ যেদিকে ফ্লো করবে সেদিকেই হবে এল এর ডিরেকশন। এল মানে কি? এল মানে এই তারটার দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করতেছি। তো লেন্থ কে, এটাকে আমরা ভেক্টর হিসেবে কল্পনা করি এবং এই এল ভেক্টরের ডিরেকশন হয় তড়িৎ প্রবাহের দিকে। লিখে নাও এল এর ডিরেকশন হবে তড়িৎ প্রবাহের দিকে। ওকে, তো এই পয়েন্টটা মনে রাখবা, এল এর দিক হবে তড়িৎ প্রবাহের দিকে। লিখে নাও, তড়িৎ প্রবাহের দিকে। এল এর দিক হবে তড়িৎ প্রবাহের দিকে। এটাকে আমরা লেন্থ ভেক্টর বলতে পারি। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটাই বা এই টপিকটা যখন আমরা আলোচনা করি তখন এই লেন্থকে ভেক্টর হিসেবে কল্পনা করা হয়। আচ্ছা, তাহলে খেয়াল করো, এল এর ডিরেকশন হবে তড়িৎ প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহ যেদিকে হবে সেদিকে হবে এল এর ডিরেকশন। ওকে, আচ্ছা, তো ধরে নিলাম যে এই তারটা চৌম্বক ক্ষেত্রের সাথে, তারের দৈর্ঘ্য বা তার চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। এই তার বা পরিবাহী তারটা চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। যদি এমন হয় তবে এই পরিবাহী তারের উপর চৌম্বক বলের ফর্মুলাটা হবে, পরিবাহী তারের উপর চৌম্বক বলের ফর্মুলাটা হবে Fm সমান I মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, I L B sin থিটা, I L B sin থিটা, যেখানে থিটার পরিচয় হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন A and B, angle between A and B, angle between L and B, angle between L and B। লিখে নাও এটা। Fm মানে হচ্ছে চৌম্বক বল, তো Fm সমান হবে I L B sin থিটা, যেখানে I মানে হচ্ছে যেই তারটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা সেই তারে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেই বিদ্যুৎ প্রবাহ, L মানে হচ্ছে এই তারটার দৈর্ঘ্য বা লেন্থ, আর B মানে হচ্ছে তারটা যেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা সেই চৌম্বক ক্ষেত্রের মান, আর থিটার পরিচয় হচ্ছে এই L ভেক্টর মানে হচ্ছে এই তারটার দৈর্ঘ্য, মানে তার আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। আর এক্ষেত্রেও আমরা Fm এর, এটা হচ্ছে আমাদের Fm এর মানের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের Fm এর মানের ফর্মুলা। তো আমরা Fm এর দিকটা বের করাটা দেখব, Fm এর দিকটাও আমরা ওই ডান হাতি নিয়মে আমরা বের করব। হ্যাঁ, এখান থেকে আমরা Fm বা ম্যাগনেটিক ফোর্সের মান বের করতে পারবো। কোন তারের বা তড়িৎবাহী তারের উপর কি পরিমাণ চৌম্বক বল প্রযুক্ত হবে সেই চৌম্বক বলের মান আমরা বের করতে পারবো, সেই চৌম্বক বলের মান আমরা বের করতে পারবো। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমরা এল কে ভেক্টর হিসেবে কল্পনা করি। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা দেখব হচ্ছে এই ক্ষেত্রে আমরা এই চৌম্বক বলের মানের ফর্মুলা হচ্ছে আমাদের ILB sin থিটা। এখন আমরা বের করতে চাই চৌম্বক বলের হচ্ছে দিক। তো এই সূত্রটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারবো, Fm সমান ILB sin থিটা না, তো I টাকে আমরা এভাবে রাখলাম, LB sin থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে L ক্রস B, LB sin থিটাকে আমরা লিখতে পারি কি বলতো, L ক্রস B। তো ক্রস গুণফল মানে L ক্রস B আমরা লিখতে পারি এইভাবে। তো আমরা ওই আগেও আলোচনা করছিলাম যে দুইটা ক্রস গুণফলের যে ফলাফল সেটা হচ্ছে Fm। খেয়াল করো, L আর B ভেক্টরের যে ক্রস গুণফল সেটার রেজাল্ট হচ্ছে আমাদের Fm। তো ক্রস গুণফলের একটা নিয়ম আমি দেখাইছিলাম আগেও, যে এই যেই দুইটা কোয়ান্টিটির তুমি ক্রস গুণফল করে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটা আলাদা আলাদা ভাবে এই কোয়ান্টিটি গুলোর উপর লম্ব হয়। তার মানে হচ্ছে এখানে আমি বলতে পারবো এখানে Fm টা হচ্ছে L ভেক্টরের উপর লম্ব হবে এবং এই Fm টা হচ্ছে B ভেক্টরের উপরও লম্ব হবে। এটা একটু লিখে নাও কোনো জায়গায়। হ্যাঁ, এটা একটু লিখে নাও, আমি আরেকবার বলি, খেয়াল করো। আমরা Fm এর ফর্মুলা দেখলাম ILB sin থিটা, এই LB sin থিটার পরিবর্তে এই যে LB sin থিটার পরিবর্তে আমি L ক্রস B লিখতে পারবো। আর এখানে একটু খেয়াল করো সেটা হচ্ছে এই যে L ক্রস B মানে দুটো ক্রস গুণফল, দুটো ভেক্টরের ক্রস গুণফল, আর এই Fm টা হচ্ছে L ক্রস B করলে আমরা Fm টা পাবো, মানে Fm টা হচ্ছে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের ফলাফলটা। ওকে,
তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি আমরা দেখি, মানে আমি একটু দেখাই এই পাশটায়, সে ফর এক্সাম্পল আমাদের কাছে দুইটা ভেক্টর আছে a ভেক্টর এন্ড b ভেক্টর। খেয়াল করো আমাদের কাছে দুটো ভেক্টর আছে a ভেক্টর এবং হচ্ছে b ভেক্টর। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, আমরা তো জানি যে a ভেক্টর আর b ভেক্টরকে যদি আমি ক্রস গুণফল করি a ক্রস b, তো a ক্রস b এর যে অ্যানসারটা হয় সেই অ্যানসারটা কি হয় বলো তো ab sin থিটা। a ক্রস b এর অ্যানসারটা কত হয় বলো তো ab sin থিটা এবং সাথে একটা ইটা থাকে। ওকে, তো আমি এই ab sin থিটা ইনটু ইটাকে আমি c ভেক্টর বলতে পারি, মানে এই ab sin থিটা ইনটু ইটা হচ্ছে ডিরেকশন বোঝায় a ক্রস b এর ডিরেকশন। তো এটাকে আমরা ফলাফল বলতে পারি, তো ফলাফলটাকে আমি c ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, আর এটা হচ্ছে আমাদের a ক্রস b। আমি আরেকবার বলি, খেয়াল করো আমরা দুটো ভেক্টরের ক্রস গুণফল আশা করি জানি, তো ধরে নিলাম যে দুটো ভেক্টর a আর b, তো a ভেক্টর আর b ভেক্টরকে ক্রস গুণফল করলে আমরা পাবো ab sin থিটা ইনটু ইটা, যেখানে ab sin থিটা হচ্ছে ওই a ক্রস b এর মান আর ইটা হচ্ছে a ক্রস b এর ডিরেকশন। তো আমি টোটালটাকে একটা ভেক্টর হিসেবে কল্পনা করতে পারি, সেই টোটাল মানে ab sin থিটা ইনটু ইটাকে আমি c ভেক্টর হিসেবে কল্পনা করলাম, এবং আমি বললাম যে c ভেক্টরটা হচ্ছে a ক্রস b এর ফলাফল বা রেজাল্ট। ওকে, তো যদি এমন হয় তবে আমি বললাম যে দুইটা ভেক্টরকে ক্রস গুণফল করলে আমরা যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটা হচ্ছে আলাদা আলাদা ভাবে এই দুইটা ভেক্টরের সাথে লম্ব হয়। তার মানে রেজাল্টটা হচ্ছে a ভেক্টরের উপর লম্ব হবে, সেই রেজাল্টটা হচ্ছে b ভেক্টরের উপর লম্ব হবে। এটা আমি আগের ক্লাসগুলোতেও দেখাইছিলাম। তোমাদের কি সাউন্ড কম মনে হচ্ছে? একজন কমেন্ট করলা যে সাউন্ড কমে গেল, তোমাদের কি সাউন্ড কম মনে হচ্ছে? একটু কমেন্ট করে জানাও তো, বা দেখতে কি অসুবিধা হচ্ছে কিনা, সাউন্ড কম মনে হচ্ছে কিনা বা দেখতে অসুবিধা হচ্ছে কিনা একটু আমাকে জানাও। তোমাদের কি সাউন্ড কম মনে হচ্ছে কিনা বা দেখতে অসুবিধা হচ্ছে কিনা একটু জানাও, তারপরে আমি আগে। আচ্ছা যাই হোক, আচ্ছা আফরোজা বেগম বলছো কোনো সমস্যা নেই। এনিওয়ে, তাহলে এবার আমরা এই তড়িৎবাহী তারের উপর চৌম্বক বলের ডিরেকশন বের করা দেখব। তড়িৎবাহী তারের উপর চৌম্বক বলের ডিরেকশন বের করা দেখব। এবার আমরা এই এফএম এর ডিরেকশন বা দিকটা আমরা বের করা দেখব, দিক। আর আমরা এই তড়িৎবাহী তারের উপর চৌম্বক বলের ডিরেকশনটা ডান হাতি নিয়মে বের করব। ওকে, ডান হাতি নিয়মে। আচ্ছা, তো ডান হাতি নিয়মে আমরা বের করার চেষ্টা করব। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, এবার তো ডান হাতি নিয়মটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি একটু দেখো। তো ধরে নিলাম যে এই জায়গায় ধরো আমাদের এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কি বলতো ক্রস। ওকে, চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দ্বারা প্রকাশ করি। ওকে, তো বি এর ডিরেকশনটা কি বলতো ক্রস। আচ্ছা, এবং আমি ধরে নিলাম যে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ধরো পরিবাহী তার আছে, এইটা আমার ধরো পরিবাহী তার, এই ধরো এটা আমাদের সেই পরিবাহী তার চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপিত, এবং এই পরিবাহী তারে আমি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলাম। যদি এই পরিবাহী তারে আমি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করি এবং সেটা যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তবে আই পরিমাণ মানে এই তারটা একটা বল অনুভব করবে, এই পরিবাহী তার একটা বল অনুভব করবে, সেই বলকে আমরা বলি হচ্ছে চৌম্বক বল। তো সেই বলের ভ্যালু কি? সেই বলের ভ্যালু বা চৌম্বক বলের ভ্যালু আমরা বের করতে পারবো আই এল বি সাইন থিটা দিয়ে, আই এল বি সাইন থিটা দিয়ে, যেখানে আই মানে এই তারের মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এল মানে এই তারের লেন্থটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, বি মানে যেই রিজিয়নটার মধ্যে আমরা তারটাকে স্থাপন করলাম সেই রিজিয়নের চৌম্বক ক্ষেত্র, আর থিটা হচ্ছে এল আর বি এর মধ্যবর্তী কোণ। তো একটু খেয়াল করো এই জায়গাটায়, সেটা হচ্ছে আমরা এই তারের উপর চৌম্বক বলের ডিরেকশন বের করব কোন নিয়মে? ডান হাতি নিয়মে। ওকে, আচ্ছা, তো এটা বের করার নিয়মটা হচ্ছে ক্রস গুণফলের মতই নিয়ম। তো আমরা তো এই এফএম এর ফর্মুলা দেখছিলাম, যদি আমরা ভেক্টর ফরম্যাটে দেখি, এফএম এর ফর্মুলা লিখছিলাম এফএম সমান আই ইনটু এল ক্রস বি, এফএম সমান আই ইনটু এল ক্রস বি। তো মনে রাখবা, প্রথমে আমরা ডান হাত রাখবো এল ভেক্টরের দিকে, অতঃপর আমরা ডান হাত ঘোরাবো বি ভেক্টরের দিকে, বুড়ো আঙ্গুল নির্দেশ করবে এফএম এর দিক। আমি আরেকবার বলি, খেয়াল করো, ডান হাত আমরা প্রথমে স্থাপন করব এল এর দিকে, অতঃপর আমরা ডান হাত ঘোরাবো বি এর দিকে। খেয়াল করো,
ডান হাত আমরা প্রথমে স্থাপন করব এল ভেক্টরের দিকে, অতঃপর আমরা ডান হাত ঘোরাবো বি ভেক্টরের দিকে। ওকে, ডান হাত ফার্স্টে রাখবো এল ভেক্টরের দিকে, ডান হাত ঘোরাবো বি ভেক্টরের দিকে, বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক বলের দিক। তাহলে খেয়াল করো, এল ভেক্টরের দিকে আমি আমার ডান হাত রাখবো, স্থাপন করব এল ভেক্টরের দিকে। তো এল ভেক্টরের ডিরেকশন কোনটা বলো তো? তড়িৎ প্রবাহ যেদিকে হয় সেদিকে এল ভেক্টরের ডিরেকশন হয়, এল ভেক্টরের ডিরেকশন হয় তড়িৎ প্রবাহের দিকে। তাহলে ফার্স্টে আমি এভাবে বলতে পারবো, আমি ফার্স্টে তড়িৎ প্রবাহের দিকে ডান হাত রাখবো। বেসিক্যালি আমরা ফার্স্টে এল এর দিকে ডান হাত রাখবো, তো এল এর দিক যা, আই এর দিক তা। তাহলে ফার্স্টে আমরা ডান হাত স্থাপন করব আই এর দিকে, ফার্স্টে আমরা আই এর দিকে ডান হাত স্থাপন করব। ডান হাত দেখো, ডান হাতে 4 আঙ্গুল স্থাপন করলাম, অতঃপর আমরা ডান হাতে 4 আঙ্গুল মুষ্টিবদ্ধ করব। কোন দিকে আমরা মুষ্টিবদ্ধ করব বা ঘোরাবো? বি এর দিকে আমরা ডান হাত ঘোরাবো। বি, বি মানে কি? চৌম্বক ক্ষেত্র। সেই চৌম্বক ক্ষেত্র কোন দিকে বলতো? বোর্ড বরাবর ভিতরের দিকে, মানে ক্রস। তাহলে আমরা দেখো ডান হাত কোন দিকে ঢুকাবো বলতো? বোর্ড বরাবর ভিতরের দিকে ঢুকালাম, বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক বলের দিক। তাহলে বুড়ো আঙ্গুল কোন দিকে? বাম দিকে। তাহলে এই তারের উপর চৌম্বক বল কোন দিকে কাজ করবে বলতো? এই তারের উপর বাম দিকে চৌম্বক বল কাজ করবে। এই চৌম্বক বলকে আমরা এফএম দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে এই চারটা বাম, এই তারটা বাম দিকে একটা ফোর্স ফিল করবে, তাকে আমরা এফএম দিয়ে প্রকাশ করলাম। আমি আরেকটা एग्जांपल দেখাই, এটাকে তুমি एग्जांपल নাম্বার 1 বলতে পারো। আমি আরেকটা एग्जांपल দেখাই, 2 নাম্বার एग्जांपल। ধরো এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, আর এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটাকে আমি ডট দিয়ে প্রকাশ করতেছি। ওকে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনকে আমি কি দিয়ে প্রকাশ করতেছি বলতো? ডট দিয়ে প্রকাশ করতেছি। ওকে, আচ্ছা, তাহলে একটু মন দিয়ে দেখবা। সেটা হচ্ছে যে এবার ধরো আমি আরেকটা, এই ধরো এটা আমাদের তার, এই তড়িৎবাহী তারে সে ফর एग्जांपल আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। আচ্ছা, আমি এভাবে আঁকি, এই তড়িৎবাহী তারে সে ফর एग्जांपल আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ওকে, তার মানে কোন তড়িৎবাহী তার যদি, তারকে আমি যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করি এবং ওই তড়িৎবাহী তারে যদি আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তবে ওই তড়িৎবাহী তার একটা বল অনুভব করবে। সেই বলকে আমরা বলি চৌম্বক বল। সেই বলের ডিরেকশন নিয়ে আমি আসলে কাজ করছি, বা ডিরেকশন আমরা বের করার চেষ্টা করতেছি। তো ডিরেকশনটা বের করব কিভাবে? ফার্স্টে আমরা ডান হাত রাখবো এল এর দিকে। ফার্স্টে আমরা ডান হাত রাখবো কার দিকে? এল এর দিকে। এল, আর এল ভেক্টর, এল মানে কি? তারের দৈর্ঘ্যটুকু। হ্যাঁ, তো তারের দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করলাম। তো ফার্স্টে আমরা ডান হাত রাখবো এল এর দিকে। তো এল এর দিক কোনটা? আই এর দিক, মানে তড়িৎ প্রবাহ যেদিকে ফ্লো করে এল সেদিকে ফ্লো করে। তো ডান হাত আমরা ফার্স্টে রাখবো তড়িৎ প্রবাহের দিকে। তো তড়িৎ প্রবাহ তো ডান দিকে, ডান দিকে আমি ডান হাতটা রাখলাম। ওকে, এই দেখো এল এর দিকে বা তড়িৎ প্রবাহের দিকে আমি আমার কি রাখলাম? ডান হাতে 4 আঙ্গুল স্থাপন করলাম। এবার ডান হাতে 4 আঙ্গুল আমি ঘোরাবো। ওকে, ডান হাতে 4 আঙ্গুল আমি ঘোরাবো কার দিকে বলতো? ডান হাতে 4 আঙ্গুল আমি ঘোরাবো হচ্ছে বি এর দিকে। বি কোন দিকে বলতো? বি হচ্ছে ডট, মানে বোর্ড বরাবর বাইরের দিকে। বি মানে বি এর ডিরেকশন কোন দিক? বোর্ড, ডট মানে কি? বোর্ড বরাবর বাইরের দিকে। ফার্স্টে আমরা আই এর দিকে বা এল এর দিকে, আই এর দিক যা এল এর দিক হুবহু তা। তাহলে ফার্স্টে আমরা এল বা আই এর দিকে ডান হাতে 4 আঙ্গুল রাখবো। এরপরে আমরা ডান হাতে 4 আঙ্গুল ঘোরাবো, বা ডান হাতে 4 আঙ্গুল আমরা ঘোরাবো কোন দিকে? বি এর দিকে। বি কোন দিকে বলতো? বি হচ্ছে বোর্ড বরাবর বাইরের দিকে। বোর্ড বরাবর বাইরের দিকে যদি আমি হাতটা টার্ন করতে চাই, আমার হাত ভেঙে যাবে না? তাই আমরা হাতটা এভাবে রাখবো না, হাতটা খেয়াল করো এভাবে রাখবো। খেয়াল করো, ডান হাতের 4 আঙ্গুল এখনো কিন্তু তড়িৎ প্রবাহের দিকে আছে। খেয়াল করতেছো? ডান হাতের 4 আঙ্গুল কিন্তু এখনো তড়িৎ প্রবাহ যেদিকে সেদিকে কিন্তু ডান হাতের 4 আঙ্গুল আছে। এরপরে আমরা ডান হাতের 4 আঙ্গুল ঘোরাবো। কোন দিকে ঘোরাবো? বি এর দিকে ঘোরাবো। বি মানে কি? চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? বোর্ড বরাবর বাইরের দিকে। ডান হাতে 4 আঙ্গুল আমরা রাখবো তড়িৎ প্রবাহের দিকে, আই এর দিকে। অতঃপর আমরা ডান হাতে 4 আঙ্গুল ঘোরাবো বি এর দিকে, মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকে, অর্থাৎ বাইরের দিকে। খেয়াল করো, বাইরের দিকে বোর্ড বরাবর। বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক বলের দিক। বুড়ো আঙ্গুল কোন দিকে? ডাউনওয়ার্ড বা নিচের দিকে। বুড়ো আঙ্গুল নিচের দিকে। তো নিচের দিকে আসলে সে চৌম্বক বলটা ফিল করবে। তাহলে এফএম এর এই ক্ষেত্রে এই তারের উপর এফএম এর ডিরেকশন কোন দিকে হবে বলতো? নিচের দিকে হবে। এই ক্ষেত্রে এফএম এর ডিরেকশনটা কোন দিকে হবে? নিচের দিকে হবে। ওকে, তাহলে এবার আমি যদি আরেকটা एग्जांपल দেখাই, তাহলে আমি যদি আরেকটা एग्जांपल দেখাই, 3 নাম্বার एग्जांपल। আমি যদি 3 নাম্বার एग्जांपलটা দেখাতে চাই, 3 নাম্বার एग्जांपलটা, তো খেয়াল করো আমি আবার ডট দিয়ে দেখাই।
আমি আবার ডট দিয়ে দেখাই। এই যে আমাদের ডট ক্রসেরটা আশা করি সবাই বুঝবা, ডটেরটা একটু প্রবলেম হতে পারে কারণ হাতটা একটু ঘুরায় রাখতে হয়, তো ওটা প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তো ধরো এটা আমাদের এই জায়গাটায় আমাদের চৌম্বক ক্ষেত্র আছে, যেই চৌম্বক ক্ষেত্রের দিকটার ডট মানে কোন দিকে বলো তো, বাইরের দিকে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বি এর ডিরেকশন বা বি এর দিক, ওকে, চৌম্বক ক্ষেত্রের দিক। এই জায়গায় আমরা একটা তড়িৎবাহী তার স্থাপন করব। ধরো আমাদের এরকম একটা তড়িৎবাহী তার আমরা স্থাপন করলাম, তার বা ওয়্যার, যেই তারে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আর যেই তারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, যেই তারের দৈর্ঘ্য আমাদের কি বলতো এল। তো আমরা এই ক্ষেত্রেও কি বের করব বলতো, এই ক্ষেত্রেও এই তারটার উপরে চৌম্বক বলের ডিরেকশন আমরা বের করতে চাই। তো এই তারের উপর চৌম্বক বলের ডিরেকশন কিভাবে বের করব একটু খেয়াল করো। আচ্ছা, তো এই তারের উপর চৌম্বক বলের ডিরেকশনটা আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো। এই তারের উপর চৌম্বক বলের ডিরেকশন, ফার্স্টে আমরা তড়িৎ প্রবাহের দিকে, ফার্স্টে আমরা তড়িৎ প্রবাহ বা এল এর দিকে, এল এর দিক যা তড়িৎ প্রবাহের দিক তা। তো ফার্স্টে আমরা ডান হাতে 4 আঙ্গুল রাখবো তড়িৎ প্রবাহের দিকে, খেয়াল করো তড়িৎ প্রবাহের দিকে আমি আমার ডান হাতে 4 আঙ্গুল রাখলাম, খেয়াল করতেছো তড়িৎ প্রবাহ যেদিকে আমাদের ডান হাতে 4 আঙ্গুল সেই দিকে। অতঃপর আমরা ডান হাতে 4 আঙ্গুল মুষ্টিবদ্ধ করব বা ঘোরাবো কোন দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে বলো তো, বোর্ড বরাবর বাইরের দিকে। তাই আমি আমার ডান হাতে 4 আঙ্গুল ঘোরাবো বোর্ড বরাবর, এই দেখো বোর্ড বরাবর বাইরের দিকে। বুড়ো আঙ্গুলটা নির্দেশ করবে চৌম্বক বলের দিক, আই এর দিকে বা এল এর দিকে আমি আমার ডান হাতে 4 আঙ্গুল রাখবো। অতঃপর ডান হাতে 4 আঙ্গুল ঘোরাবো কোন দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্র বোর্ড বরাবর বাইরের দিকে, তাই আমি দেখো বাইরের দিকে হাত ঘোরালাম, খেয়াল করতেছো এই দেখো 4 আঙ্গুলটা আমি বাইরের দিকে ঘোরালাম বা 4 আঙ্গুলটা আমি বাইরের দিকে ঘোরালাম। বুড়ো আঙ্গুলটা নির্দেশ করবে চৌম্বক বলের দিক। তাহলে বুড়ো আঙ্গুল কোন বরাবর, এই বরাবর। তাহলে আমাদের এই ক্ষেত্রে চৌম্বক বলটা কোন বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে। বুড়ো আঙ্গুলটা আসলে চৌম্বক বলের দিক নির্দেশ করবে। তো খেয়াল করো আমি চৌম্বক বলগুলো কিন্তু এই তারের দৈর্ঘ্যের লম্ব বরাবরই আঁকছি বা তারের সাথে লম্ব দিকে কিন্তু আঁকছি। কেন আমি বলছিলাম যে এফএমটা কিন্তু, এই এফএমটা কিন্তু আমাদের কার উপর লম্ব বলতো, এফএমটা আমাদের এল এর সাথে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার এই এফএমটা আমাদের হচ্ছে বি এর সাথেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো খেয়াল করলে দেখবা যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বি এর সাথেও সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বি খেয়াল করো এই ক্ষেত্রে বি কোণ বরাবর, বোর্ড বরাবর বাইরের দিকে, বি কোণ বরাবর বোর্ড বরাবর বাইরের দিকে। আর কি এফএম কোন দিকে, নিচের দিকে, খেয়াল করো বি কোণ বরাবর, বি হচ্ছে বোর্ড বরাবর বাইরের দিকে, এফএম কোন দিকে, নিচের দিকে। তো বাইরে আর নিচের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। বাইরে আর নিচের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, ওকে। তো এই ক্ষেত্রে খেয়াল করো এফএম এর সাথে বি এরও মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, ওকে। সিমিলারলি এফএম এর সাথে এল এর মধ্যবর্তী কোণও কিন্তু এই ক্ষেত্রে 90 ডিগ্রি, বুঝাই যাচ্ছে এল ভেক্টর বা এই তারের দৈর্ঘ্য বা তারের দৈর্ঘ্য ভেক্টর, তারের দৈর্ঘ্য ভেক্টরের সাথে কিন্তু এফএম এর মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। আবার এফএম এর সাথে বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলও কিন্তু 90 ডিগ্রি। বা এভাবে তুমি মনে রাখতে পারবো ক্রস গুণফলের জন্য যেই দুইটাকে ক্রস করে ফলাফলটা আনা হয়, এল আর বি কে ক্রস করে ফলাফল হিসেবে তুমি এফএম পাচ্ছো, ওই ফলাফল ভেক্টরটা আলাদা আলাদা ভাবে ওই দুইটা ভেক্টরের উপর কি হয়, লম্ব হয়। মানে এল এর সাথেও সে লম্ব হবে এফএম, আবার বি এর সাথেও সে লম্ব হবে, হ্যাঁ। তো প্রত্যেক ক্ষেত্রে চিন্তা করলে বের করতে পারবা যে আসলে 90 ডিগ্রি হবে। প্রত্যেক ক্ষেত্রে চিন্তা করলে বাবা যে এটা আসলে কি হবে বলতো, এটা আসলে 90 ডিগ্রি হবে, ওকে। এটা আসলে 90 ডিগ্রি হবে। তো আমরা বিভিন্ন কেস এখানে একটু ব্যাখ্যা করতে পারি, বিভিন্ন কেস একটু খেয়াল করো। আমরা এই বিভিন্ন কেস আমরা ব্যাখ্যা করতে পারি এই জায়গা থেকে। আমরা কেস 1 নিয়ে যদি একটু আলোচনা করি, কেস 1, তো কেস 1 নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, কেস 1 তো খেয়াল করো কেস 1টা কেমন, আমাদের এই টপিকটার কেস 1। তো ধরে নিলাম আমাদের এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, যেই চৌম্বক ক্ষেত্রটা ডান দিকে কাজ করে, যেই চৌম্বক ক্ষেত্রটা। আর এই ক্ষেত্রে এই চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করতে পারি। চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে আমি দিলাম, ডান দিকে দিলাম। এবং এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা তারকে স্থাপন করলাম, যেই তারে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যেই তারে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এবং এই তারের দৈর্ঘ্যটুকুকে আমি এল ভেক্টর বা এল দ্বারা প্রকাশ করলাম, তারের দৈর্ঘ্যকে।
এবং এই তারটা চৌম্বক ক্ষেত্রের সাথে সে ফর এক্সাম্পল থিটা কোণ তৈরি করলো, তখন আমি বলছিলাম যে এই তারের উপর চৌম্বক বল, এই তারের উপর চৌম্বক বলের ফর্মুলা Fm সমান I L B sin থিটা। যারা লেট করে আসছো বুঝে নাও এখান থেকে। হ্যাঁ, আমি আবার রিপিট করলাম, Fm সমান I L B sin থিটা, অর্থাৎ I মানে এই তারে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, L মানে এই তারের দৈর্ঘ্য, B মানে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, আর থিটার পরিচয় বুঝতেই পারতেছো, তারের দৈর্ঘ্য বা L ভেক্টর আর B ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা। এবার যদি এই থিটাটা না, এবার খেয়াল করুন, আমরা এখান থেকে এটা বলতে পারি এই Fm টা কিন্তু sin থিটার উপর ডিপেন্ড করে, sin থিটা। তো আমি যদি Fm ম্যাক্সিমাম পেতে চাই, তাহলে আমাদের নিশ্চয়ই sin থিটাকে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এবার খেয়াল করো, sin থিটাকে আমার কি হতে হবে বলো তো, sin থিটাকে আমার ম্যাক্সিমাম হতে হবে যদি আমি Fm টা কি পেতে চাই বলো তো, যদি আমি Fm টাকে ম্যাক্সিমাম পেতে চাই, যদি আমি Fm বা চৌম্বক বলটাকে ম্যাক্সিমাম পেতে চাই, তাহলে sin থিটাকে কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। আর sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, তাহলে sin থিটার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 1। তাহলে sin থিটার যদি ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, তবে আমি বলবো থিটা ইকুয়াল টু কত বলো তো, থিটা ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি। তার মানে যদি থিটার মান 90 ডিগ্রি হয়, তবে আমি বলবো ওই তারটা সর্বোচ্চ কি করবে বলো তো, সর্বোচ্চ ম্যাগনেটিক ফোর্স বা সর্বোচ্চ চৌম্বক বল সে অনুভব করবে। তার মানে কোন তারে যদি সর্বোচ্চ ম্যাগনেটিক ফোর্স আমরা কাউন্ট করতে চাই বা হিসাব করতে চাই, ওই তারটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে রাখতে হবে, ওই তারটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে রাখতে হবে। মানে ফিগারটা কেমন হবে যদি আমি একটু আঁকি, ফিগারটা এইটা ধরো আমাদের সেই চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র কাজ করলো ধরলাম ডান দিকে, চৌম্বক ক্ষেত্র বি, আর আমাদের তারটাকে স্থাপন করতে হবে এই চৌম্বক ক্ষেত্রের সাথে একদম লম্ব বরাবর, এবং এই ক্ষেত্রে যদি I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করে এবং এই তারের দৈর্ঘ্য যদি হয় L, তবে এই যে তার আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তারের দৈর্ঘ্য আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী অ্যাঙ্গেলই তো আসলে থিটা। তো এই ক্ষেত্রে একটু দেখতে পারবা চোখ দিয়ে যে থিটা ইকুয়াল টু কত বলো তো, 90 ডিগ্রি। আর থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তবে সে এই তারটা ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে, আর ম্যাক্সিমাম ফোর্স ফিল করলে মানে এই তারটা ম্যাক্সিমাম ফোর্স ফিল করার জন্য sin থিটাকেও ম্যাক্সিমাম হতে হয়। ওকে, তাহলে আমি বলতে পারবো যে কোন তার যদি সর্বোচ্চ বল ফিল করতে চায় বা সর্বোচ্চ ম্যাগনেটিক ফোর্স ফিল করতে চায়, তবে তাকে চৌম্বক ক্ষেত্রের সাথে খাড়াভাবে বা লম্বভাবে স্থাপন করতে হবে। এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। ওকে, আচ্ছা আমরা বুঝতে পারলাম এটা। এবার আমরা কেস 2টা যদি একটু ব্যাখ্যা করি, কেস 2টা হচ্ছে দেখো, কেস 2 যদি থিটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, যদি থিটা 0 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। ওকে, তাহলে খেয়াল করো এটা মিনিংটা কি, মিনিংটা খুব সহজ। তো ধরলাম এই জায়গায় আমাদের চৌম্বক ক্ষেত্র কোন বরাবর কাজ করে, চৌম্বক ক্ষেত্র ডান দিকে কাজ করে। আমরা যদি কোনো তারকে, ধরো একটা তারকে আমরা স্থাপন করলাম, এটা আমাদের সেই তার, এই তার যদি আমি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে স্থাপন করি এবং এই তারে যদি I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, এই তারের দৈর্ঘ্য যদি L হয়, তাহলে একটু খেয়াল করো এই জায়গায় আর L ভেক্টরের দিক কার দিকে বলো তো, I এর দিকে। L ভেক্টরের দিক কার দিকে, I এর দিকে। আর B ভেক্টর তো ডানে কাজ করে, তাহলে L ভেক্টর ডানে কাজ করে, B ভেক্টর ডানে কাজ করে। তো একটু কমেন্টে জানাই দাও তো যে আমাদের এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কত। তো খেয়াল করলে দেখবা যে L ভেক্টর ডানে কাজ করে, B ভেক্টর ডানে কাজ করে, তাহলে এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আসলে 0 ডিগ্রি। আর অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, sin থিটা কত হবে বলো তো, sin থিটা 0 হবে। আর sin থিটা যদি 0 হয়, আমরা জানি Fm সমান ILB sin থিটা, আর sin থিটা যদি 0 হয়, তাহলে Fm এর ভ্যালু কত হবে বলো তো, Fm এর ভ্যালু 0 ডিগ্রি হবে। সিমিলার কেস তুমি যদি এরকম দেখো যে তড়িৎ প্রবাহ যদি বাম দিকে করো, তড়িৎ প্রবাহ I, তাহলে খেয়াল করো I এর দিক আর L এর দিক সেম দিকে, তাহলে I এর দিক বা L এর দিক হচ্ছে বামে, আর কোন দিকে বলো তো, চৌম্বক ক্ষেত্র ডানে। তাহলে এই ক্ষেত্রে L আর B এর মধ্যবর্তী কোণ কত বলো তো, L বামে B ডানে, তাহলে L আর B এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে থিটা যদি 180 ডিগ্রি হয়, এই ক্ষেত্রেও sin থিটা কত হবে, 0 হবে, থিটা 180 ডিগ্রি হলে। আর তাহলে এই ক্ষেত্রে হচ্ছে Fm সমান কত হবে, ILB sin
180 ডিগ্রি, আর sin 180 এর মান 0 হলে আমাদের fm এর ভ্যালু আসবে কত বলো তো? আমাদের fm এর ভ্যালু কিন্তু 0 ডিগ্রি আসবে। ওকে, এই ক্ষেত্রে বলতে পারো বা 0 নিউটন আসবে। ওকে, এই ক্ষেত্রে বলতে পারো যে চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে কোনো তার যদি আমি রাখি, তাহলে সমান্তরাল তারের উপর আসলে কোনো প্রকার চৌম্বক বল ফিল হবে না। চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে যদি কোনো তার স্থাপন করি, যদি একই চৌম্বক ক্ষেত্রের দিকে যদি ওই তারে প্রবাহ হয়, তবেও আমরা 0 নিউটন তবে ওই তারটা 0 নিউটন ফোর্স ফিল করবে। আর চৌম্বক ক্ষেত্রের সাথে অপোজিট সাইডে যদি তড়িৎ প্রবাহিত হয়, তবেও সে 0 নিউটন ফোর্স ফিল করবে। কার কারণে? এই থিটার মান 0 ডিগ্রি অথবা থিটার মান 180 ডিগ্রি হওয়ার কারণে। ওকে, আমরা এই ক্ষেত্রে এতটুকু আমরা বুঝে গেলাম। এবার আমরা এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করব। হ্যাঁ, তাহলে এই রিলেটেড আমরা দুইটা ম্যাথ প্রবলেম সলভ করব। আমি শুরু করি। হ্যাঁ, এই রিলেটেড আমরা দুইটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো আমাদের আজকের দিনের ম্যাথ প্রবলেম নাম্বার 1, আমাদের কোশ্চেন নাম্বার 1। তো দুইটা কোশ্চেন বা দুইটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। তো কোশ্চেন নাম্বার 1, তাহলে একটু খেয়াল করো কোশ্চেন নাম্বার 1টা কি। আমাদের এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রটাকে আমরা বা চৌম্বক ক্ষেত্রের দিককে কোশ্চেনে ক্রস দিয়ে প্রকাশ করতেছে। কোশ্চেনে চৌম্বক ক্ষেত্রের দিককে কি দিয়ে প্রকাশ করে বলো তো? ক্রস দিয়ে প্রকাশ করে। ওকে, আচ্ছা, ক্রস হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। হ্যাঁ, আচ্ছা, তো এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বা বি এর মান হচ্ছে 12 টেসলা। বি এর মান হচ্ছে 12 টেসলা। ওকে, চৌম্বক ক্ষেত্র মানে এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র আমাদের কোশ্চেন দেওয়া আছে 12 টেসলা। তো এই রিজিয়নে আমরা একটা তড়িৎবাহী তার স্থাপন করলাম, যেই তারটা দেখতে এমন। হ্যাঁ, উল্টা এল শেপ। যেই তারটা দেখতে এমন, এই তারটা এই পয়েন্টটাকে আমি এ পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটাকে আমি বি পয়েন্ট ধরলাম। হ্যাঁ, উল্টা এল শেপ, এটা আমাদের তার। তো আমাদের এতটুকু অংশের দৈর্ঘ্য আমাদের দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, আমি একটু সোজা করে রাখি। আমাদের তারটা আসলে কিভাবে দেওয়া? তারটা লাইক দিস। ওয়েট। ওকে, এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের এ পয়েন্ট, আর এটা আমাদের বি পয়েন্ট। তো আমাদের এতটুকু দৈর্ঘ্য কোশ্চেনে বলা হচ্ছে 5 সেন্টিমিটার। এতটুকু দৈর্ঘ্য, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য আমাদের কোশ্চেনে বলা 5 সেন্টিমিটার, আর এখান থেকে এতটুকু দৈর্ঘ্য আমাদের কোশ্চেনে বলা হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, আমাদের এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কোশ্চেনে বলা 5 সেন্টিমিটার, আর এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কোশ্চেনে বলা কত সেন্টিমিটার বলো তো? 10 সেন্টিমিটার। তো আমাদের বের করতে হবে এই এবি তারের উপর প্রযুক্ত বলটা কত। এবি তারের উপর প্রযুক্ত বল। হ্যাঁ, তো এবি তার কেন প্রযুক্ত বল ফিল করবে, মানে এবি তারের উপর কেন বল প্রয়োগ হবে? কারণ এবি তারটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করা, আর এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো তার স্থাপন করা হয় এবং যদি ওই তারে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কোশ্চেনে বলা যে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এই টোটাল তারে, তবে ওই তারটা একটা ফোর্স ফিল করে। ওই ফোর্সকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তো আমাদের ওই ফোর্সটাই বের করতে হবে, প্রযুক্ত বল কত হবে। ওকে, এবি তারের উপর প্রযুক্ত বলটা কত হবে? এবি আমাদের টোটাল তার। ওকে, এটা আমাদের কোশ্চেন। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমি মুছে ফেলি। হ্যাঁ, এই কোশ্চেনটা এটা মুছে ফেলি, তোমরা সলিউশনে চলে যাবে। আমরা হ্যাঁ সলিউশনে আমরা চলে গেলাম। তাহলে এবার খেয়াল করো, তো এই টোটাল যে এবি তার, এই এবি তারটাকে আমরা দুইটা পোরশনে ভাগ করতে পারি। খেয়াল করো, আমরা এই এবি তারটাকে দুইটা পোরশনে ভাগ করতে পারি। এই 5 সেন্টিমিটার হচ্ছে একটা পোরশন বা একটা ভাগ বা একটা অংশ, আবার এই 10 সেন্টিমিটার হচ্ছে আরেকটা অংশ। ওকে, তো এই পয়েন্টটাকে আমি ও পয়েন্ট ধরলাম। তাহলে আমাদের তারের এও হচ্ছে একটা অংশ, আবার ওবি হচ্ছে আরেকটা অংশ। তো আমি ফার্স্টে ও এর জন্য বা এও এর জন্য ক্যালকুলেশন করি। তাহলে এও অংশের জন্য আমরা চৌম্বক বল বের করতে চাই। এও অংশের জন্য চৌম্বক বল আমরা বের করতে চাই, বা এও অংশের উপর চৌম্বক বল আমরা বের করতে চাই। এও অংশের উপর, মানে এও অংশের উপর এই চৌম্বক ক্ষেত্র কি পরিমাণ ফোর্স ফিল করে বা কি পরিমাণ হচ্ছে ফোর্স প্রয়োগ করে। তাহলে খেয়াল করো, আমি এই জায়গায় আবার চিত্রটা আঁকি। আমাদের চৌম্বক ক্ষেত্র আমাদের ক্রস দিয়ে প্রকাশ করতেছে, এবং আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে B হচ্ছে 12 টেসলা বলা।
এবং আমাদের এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে তার স্থাপন করা। আমরা তারের কতটুকু অংশ নিয়ে কাজ করতেছি, এও অংশ নিয়ে। তো আমরা এই জায়গাটায় এও অংশটাই আঁকবো, আমরা এই জায়গাটায় এও অংশই আঁকবো। হ্যাঁ, এটা আমাদের সেই এও অংশ, এটা আমাদের ও বিন্দু, আর এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের তারের এও অংশ বা ওএ অংশ। ওকে, এ অংশ বা ওএ অংশ। এবং এ অংশে কিন্তু তড়িৎ প্রবাহিত হচ্ছে কত অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, মানে নিশ্চয়ই এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের ওএ বা এও অংশে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। তাহলে এটা কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ বা আই। ওকে, আমাদের এও অংশের তারের দৈর্ঘ্য কত দেওয়া, 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এও অংশের তারের দৈর্ঘ্য আসলে এখান থেকে এতটুকু, যেটা হচ্ছে আমাদের এল ভেক্টর, তারের দৈর্ঘ্যকে আমি এল দিয়ে প্রকাশ করি, সেটা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দেওয়া। যেটাকে আমি মিটারে কনভার্ট করি 5 × 10⁻⁻2 মিটার। ওকে, আমি আরেকবার বলি, খেয়াল করো, এখানে আমাদের চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রকে ক্রস দিয়ে প্রকাশ করা হচ্ছে কোশ্চেনে। ক্রস মানে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালু হচ্ছে 12 টেসলা। এবার এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা তার স্থাপন করলাম, যেই তারের দৈর্ঘ্য হচ্ছে 5 × 10⁻2 মিটার, এবং এই তারে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো আমাদের কোশ্চেন হচ্ছে, মানে আমরা এখন বের করতে চাই এই এও অংশের উপর প্রযুক্ত চৌম্বক বলটা কত। মানে এই এও অংশের উপর যদি এও অংশতে যদি 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হয়, তবে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এই তারের উপর চৌম্বক বল প্রয়োগ হবে, বা চৌম্বক ক্ষেত্র এই তারের উপর বল প্রয়োগ করবে, সেই বলটা আমরা বের করতে চাই। তাহলে খেয়াল করো, এও অংশের উপর আমরা চৌম্বক বল বের করব, এও অংশের উপর। তো চৌম্বক বলের ফর্মুলা, তাহলে FAO, আমরা FAO লিখতে পারি, আমরা ফর্মুলা জানি ILB sin থিটা, ILB sin থিটা, ILB sin থিটা। ওকে, তাহলে খেয়াল করো, আই মানে বিদ্যুৎ প্রবাহ, আমরা এও অংশের উপর প্রযুক্ত বল অ্যাপ্লাই করতেছি। আই মানে বিদ্যুৎ প্রবাহ কত, 3 অ্যাম্পিয়ার। 3, একে বড় হাতের আই লেখো, 3। আর এর মানে কত, তারের দৈর্ঘ্য। তো এই তারের দৈর্ঘ্য কত, 5 × 10⁻2। এই তারের দৈর্ঘ্য কত, 5 × 10⁻2 মিটারে কনভার্ট করে নিছি সেন্টিমিটার থেকে। ওকে, ইনটু বি মানে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের মান কত, 12 টেসলা, ইনটু sin থিটা। তো থিটার মান কত হবে বলো তো, থিটা মানে অ্যাঙ্গেল হচ্ছে কার, এল আর বি এর মধ্যবর্তী কোণ। এল মানে তো এল এর দিক আর আই এর দিক সেম দিকে, আই এর দিক কোন দিকে, উপরের দিকে। এল আর বি এর মধ্যবর্তী কোণ, এল এর দিক আর আই এর দিক সেম দিকে। তাহলে আমি বলতে পারি যে আই আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে আই কোন দিকে, উপরের দিকে, বি কোন দিকে, বোর্ড বরাবর ভিতরের দিকে। তাহলে উপরের দিক আর ভিতরের দিকের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি নিশ্চয়ই। উপরের দিক আর ভিতরের দিকের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, নিশ্চয়ই 90 ডিগ্রি। ওকে, এটা বুঝাই যায়, আমরা অনেকবার আলোচনা করলাম। হ্যাঁ, 90 কেন হলো, এল আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলই হচ্ছে আমাদের থিটা। এল এর দিক আর আই এর দিক সেম দিকে, আই এর দিক কোন দিকে, উপরের দিকে আই, আর বি কোন বরাবর, বোর্ড বরাবর ভিতরের দিকে। তাহলে আই আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে ভিতরে আর উপরের মধ্যবর্তী কোণ, ভিতরে আর উপরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো, এই যে ভিতরের দিক আর এই যে উপরের দিক, তাহলে ভিতরে আর উপরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ভিতরের দিক আর উপরের দিকের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ওকে, লাইক দিস, এটা হচ্ছে উপরের দিক আর এই কালো মার্কারটা ভিতরের দিক। তাহলে ভিতরে আর উপরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। এজন্য sin 90 এর ভ্যালু হচ্ছে 1। তো এখান থেকে আমাকে একটু কমেন্টে জানাই দাও তো যে এই FO এর ভ্যালুটা কত, FAO এর ভ্যালু, FAO এর ভ্যালুটা কত আসছে। আতকিয়া মাসিয়াত বলছো, প্রথম উত্তর দিছো 1.8 নিউটন। তারপরে হচ্ছে তোমার আফরিন নীরা হচ্ছে 1.8। ওকে, ঠিক বলছো। সুচি সাবিনা আলম তুমিও ঠিক বলছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফেরদৌসি রূপা, তোমাকেও থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো, 1.8 নিউটন। তাহলে এও অংশে কিন্তু কত নিউটন বল প্রয়োগ হচ্ছে, 1.8 নিউটন হচ্ছে আমাদের FAO বা এও অংশে প্রযুক্ত বল। FAO হচ্ছে 1.8 নিউটন। হ্যাঁ, তাহলে এও অংশের উপর বা এও অংশের জন্য প্রযুক্ত বল আমরা বের করে ফেললাম, FAO হচ্ছে 1.8 নিউটন। ওকে, আচ্ছা, তাহলে এও অংশের জন্য আমাদের কাজ শেষ। এবার আমরা বিও অংশের জন্য কাজ করব। এও অংশের জন্য আমাদের কাজ শেষ, এবার আমরা বিও অংশের জন্য কাজ করব। হ্যাঁ, আমরা অংশ অংশ করে আমাদের টোটাল তারের উপর চৌম্বক বল আমরা বের করব, টোটাল এবি আর কি, মানে এও বি তারের জন্য। হ্যাঁ, তো আমরা ফার্স্টে এও অংশের উপর প্রযুক্ত বল বের করলাম, মানে এও অংশের উপর প্রযুক্ত চৌম্বক বল। এরপর আমরা এখন ওবি অংশের উপর প্রযুক্ত চৌম্বক বলটা বের করব, বা বিও। হ্যাঁ, তাহলে ওবি অংশের জন্য আমরা এখন কাজ করব ওবি অংশের উপর প্রযুক্ত বল, ওবি অংশের জন্য বা ওবি অংশের উপর প্রযুক্ত বল।
তাহলে এবার খেয়াল করো, আমি যদি চিত্রটা আঁকতে চাই, আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক কোশ্চেনই বলা কোন দিকে বলো তো, ভিতরের দিকে। আর ভিতরের দিকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করি এবং চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত 12 টেসলা আমাদের কোশ্চেনে বলা আছে। এবার খেয়াল করো, আমরা এখন আঁকবো ওবি অংশের জন্য। ওবি, তাহলে ওবি অংশের তারটা কেমন, এক্স অক্ষ বরাবর ডানে। তাহলে এবার খেয়াল করো, এই যে আমাদের সেই ওবি অংশটুকু, ওবি অংশটুকু লাইক দিস, এখান থেকে এই পর্যন্ত খেয়াল করো, এটা আমাদের ও বিন্দু আর এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের ওবি অংশ। আর ওবি অংশের কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওবি অংশের প্রবাহিত তড়িতের ভ্যালু কত 3 অ্যাম্পিয়ার। আর প্রবাহিত তড়িৎকে বা তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আর ওবি অংশের দৈর্ঘ্য, ওবি অংশের লেন্থ কত দেওয়া 10 সেন্টিমিটার। তো ওবি অংশের লেন্থকে আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি, সেই এল এর ভ্যালু কত 10 সেন্টিমিটার। এটাকে মিটারে কনভার্ট করি, তো মিটারে কনভার্ট করলে আমরা পাবো 10 * 10⁻² মিটার। ওকে, 10 * 10⁻² মিটার। আমি আরেকবার বলি, খেয়াল করো, আমরা এখন ওবি অংশের তার নিয়ে কথা বলতেছি। তো ওবি অংশের তারে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে 3 অ্যাম্পিয়ার এবং ওবি অংশের তারের দৈর্ঘ্য কত 10 * 10⁻² মিটার। আর এই রিজিয়নটার মধ্যে চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করতেছে, কোশ্চেনে বলা আছে ভিতরের দিকে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত 12 টেসলা। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা তারে করলাম প্রয়োগ হবে। ওকে, ওই চৌম্বক বলটা আমরা বের করতে চাই, আমরা এফ এও বের করে ফেলছি, এখন আমরা এফ ওবি বের করতে চাই, মানে ওবি অংশের উপর চৌম্বক বলটা আমরা বের করতে চাই। তাহলে এফ ওবি ইকুয়ালস টু, আমরা ফর্মুলা জানি আই এল বি sin থিটা, আমরা ফর্মুলা জানি আই এল বি sin থিটা, ফর্মুলা জানি আই এল বি sin থিটা, যেখানে থিটা হচ্ছে এল আর বি এর মধ্যবর্তী কোণ, আর এল এর দিক আর আই এর দিক সেম দিকে। তুমি যদি থিটাকে আই আর বি এর মধ্যবর্তী কোণ হিসেবেও চিন্তা করো, কোনো সমস্যা নেই, কারণ আই এর দিক আর এল এর দিক তো সেম দিকে। তো তুমি যদি থিটাকে বলো আই আর বি এর মধ্যবর্তী কোণ, মানে তড়িৎ প্রবাহ আর বি এর মধ্যবর্তী কোণ, তাতেও কোনো সমস্যা নেই। তুমি যদি থিটাকে বলো এল আর বি এর মধ্যবর্তী কোণ, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে খেয়াল করো, আই মানে হচ্ছে এই তারে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, কতটুকু 3 অ্যাম্পিয়ার, 3 ইনটু এল মানে এই তারের দৈর্ঘ্য কতটুকু, ওবি অংশের দৈর্ঘ্য হচ্ছে 10 * 10⁻² মিটার। তো এটাকে আমরা মিটারে কনভার্ট করলাম, সেন্টিমিটার থেকে মিটার। আর ডি হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, এই রিজিয়নটার চৌম্বক ক্ষেত্র কত 12 টেসলা, বি আমরা বলতে পারি 12 টেসলা। আর sin থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন আই এন্ড কি বলতো বি। তাহলে আই কোন দিকে, তড়িৎ প্রবাহ কোন দিকে, চোখ দিয়ে দেখলে বুঝতে পারতেছো ডান দিকে। 3 অ্যাম্পিয়ার কোন দিকে ফ্লো করে, ডানে। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে, ডানে। আর বি কোন দিকে বলতো, ভিতরের দিকে। বি হচ্ছে ক্রস দিয়ে বোঝাচ্ছে, ক্রস মানে কোন দিক, ভিতরের দিকে। ক্রস মানে বোঝায় কোনো কোয়ান্টিটি, ক্রস দিয়ে বোঝালে বোঝাবে যে ওই কোয়ান্টিটিটা ভিতরের দিকে কাজ করে, বোর্ড বরাবর ভিতরের দিকে। বোর্ড বরাবর ভিতরের দিকে হচ্ছে আমাদের বি বা চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, বোর্ড বরাবর ভিতরের দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি। আর আই কোন দিকে, আই হচ্ছে ডান দিকে, আই কোন দিকে, ডানে। তাহলে ডানে আর ভিতরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত বলো তো, ডানে আর ভিতরে, ডানে হচ্ছে আই, ডানে 3 অ্যাম্পিয়ার কোন দিকে, ডানে। তো ডানে আর ভিতরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত বলো তো, ডানে আর ভিতরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। ডানে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ আই 3 অ্যাম্পিয়ার আর বি হচ্ছে ভিতরের দিকে। তো ডানে আর ভিতরের মধ্যবর্তী কোণ তুমি বাসায় পেন্সিল দিয়ে দেখবা, ডান দিকে একটা পেন্সিল রাখবা, ভিতরের দিকে একটা পেন্সিল রাখবা, খাতার ভিতরের দিকে। তো দুইটা পেন্সিলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে sin 90 এর ভ্যালু হবে 1, তো আমি sin 90 লিখে দিই, sin 90। কমেন্ট করে জানায় দাও তো যে এই এফ ওবি এর ভ্যালুটা কত আসে, কমেন্ট করে জানাই দাও তো যে এফ ওবি এর ভ্যালুটা কত আসে। জিসান খান বলছো, আচ্ছা অনেকেই বলছো আমাদের লেখা ক্লিয়ার না, আজকে নেটে অনেক বেশি প্রবলেম করতেছে। তো সমস্যা নেই, এই ক্লাসটা আমি আবার নিয়ে দিব না, হ্যাঁ সেম ক্লাসটা আমি আরেকবার নিয়ে দিব না। যদি তোমাদের একান্তই প্রবলেম হয়, আমি সেম কন্টেন্ট দিয়ে হচ্ছে আমরা আবার লাইভ 6 এর ক্লাসটা নিয়ে নিব ইনশাআল্লাহ। ওকে, কারণ হচ্ছে অনেকেই নেটের প্রবলেম করতেছে। ওকে, অনেকেই নেটের প্রবলেম করতেছে। যদি তোমাদের মনে হয় যে ভাই আবার ক্লাসটা দেখান, সেম ক্লাসটা আপনি আবার নেন, হ্যাঁ, কারণ অনেকবারই হচ্ছে আসলে গোলা হয়ে যাচ্ছে আমাদের আজকের ক্লাসটা নেট প্রবলেমের কারণে, অনেকেই বলছে এবং মানুষের সংখ্যা অনেক কমে গেছে। তো আমি দরকার হলে এই ক্লাসটা আমি আবার নিয়ে দিব, হ্যাঁ আজকে নেটের প্রবলেমের কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে। তোমরা যদি বলো আমরা এই ক্লাসটা সেম কন্টেন্ট থাকবে, যা যা পড়াইছি তাইটাই পড়াবো, আবার আমি নিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই আমার, হ্যাঁ ইনশাআল্লাহ আমি আবার নিয়ে দিব। ওকে, তো আমাদের এখানে ফারজানা, ফেরদৌস, পপি, তানহা, তাবাসসুম প্রত্যেকেই উত্তর দিয়েছো। ওকে, প্রত্যেকেই উত্তর দিয়েছো, প্রত্যেকেই থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এফ ও বি হচ্ছে আমাদের 3.6 নিউটন, এফ ও বি। আচ্ছা ওকে,
তো যদি তোমরা একটু জানাও যে ভাই আপনি এই ক্লাসটা আবার নিয়ে দেন, আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, মেইনলি আমার নেটের আজকে প্রবলেম করতেছে, তো আবহাওয়ার অবস্থা ভালো না, তো আমি আবার নিয়ে দেব ইনশাআল্লাহ। খেয়াল করো, তো এখান থেকে তোমরা বলছো যে এফ এবি এর ভ্যালু আসবে 3.6 নিউটন। তো 3.6 নিউটন হচ্ছে আমাদের এফ ওবি এর ভ্যালু। তো এফ ওবি এর ভ্যালু হচ্ছে 3.6 নিউটন। ওকে, আচ্ছা, তো এফ ওবি এর ভ্যালু আমরা লিখে ফেললাম। ওকে, তাহলে এবার এফ ওবি ও আমরা বের করে ফেলছি। এফ ওবি হচ্ছে 3.6 নিউটন। তাহলে খেয়াল করো, এই টোটাল তারের আমরা ফার্স্টে এ অংশের উপর প্রযুক্ত বল বের করলাম 1.8 নিউটন, অতঃপর আমরা ওবি অংশের উপর প্রযুক্ত বল বের করলাম 3.6 নিউটন। টোটাল তারে আমরা এ অংশের উপর প্রযুক্ত বল বের করলাম 1.8 নিউটন, ওবি অংশের উপর প্রযুক্ত বল নির্ণয় করলাম 3.6 নিউটন। তো এবার আমরা কি করব বুঝছো, টোটাল তারের উপর চৌম্বক বল নির্ণয় করব। টোটাল তার, তো টোটাল তার মানে এ ও বি তারের উপর চৌম্বক বল হবে, আমরা যে দুটো বল পেলাম না, এই দুটো বল সিম্পলি লব্ধি করব। এখন কথা হচ্ছে আমরা এফ এ ও বের করলাম, এফ ও বি বের করলাম। ওকে, তো আগে লিখি এফ এ ও আমরা বের করলাম, এফ এ ও কত 1.8 নিউটন, আবার এফ ও বি আমরা বের করলাম হচ্ছে 3.6 নিউটন। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, তো এফ এ ওর ভ্যালু আমরা বের করছি 1.8 নিউটন, আর এটা হচ্ছে এফ ও বি এর ভ্যালু আমরা বের করলাম 3.8 নিউটন, ভ্যালু বা মান। তো চৌম্বক বল তো ভেক্টর রাশি, মানও যেমন থাকবে দিকও তেমন থাকবে। তো এখন আমরা এই এফ এ ওর দিকটা বের করতে চাই। এই এও অংশে চৌম্বক বলের মান আমরা বের করছি 1.8 নিউটন এফ এও অংশে। এবার আমরা এফ এও অংশে চৌম্বক বলের দিকটা বের করব। তো চৌম্বক বলের দিকটা আমরা কেমনে বের করি একটু দেখি। চৌম্বক বলের দিকটা আমরা, তো তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, উপরের দিকে 3 অ্যাম্পিয়ার, এই যে উপরের দিকে যে ডানে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি করি বলতো, আমরা ফার্স্টে ও এ অংশ মানে এখান থেকে এতটুকু অংশের জন্য আমরা এখন চৌম্বক বলের ডিরেকশনটা বের করতে চাই। এফ এও অংশে, এফ এও অংশে চৌম্বক বলের আমরা দিকটা বের করতে চাই। তাহলে খেয়াল করো, ফার্স্ট আমরা কি করব, তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের দিকে আমি আমার ডান হাত রাখবো, তড়িৎ প্রবাহের দিকে আমি আমার ডান হাতে 4 আঙ্গুল রাখবো 3 অ্যাম্পিয়ার দিকে। অতঃপর 4 আঙ্গুল আমরা কি করব, ঘোরাবো কার দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে। তড়িৎ প্রবাহ মানে এও অংশের জন্য আমরা বের করতেছি, তড়িৎ প্রবাহের দিকে আমি আমার ডান হাতে 4 আঙ্গুল রাখবো। এবার ডান হাতে 4 আঙ্গুল আমরা ঘোরাবো বি এর দিকে। বি এর দিক কোনটা, ক্রস মানে বোর্ড বরাবর ভিতরের দিকে, তাহলে ক্রস বা বোর্ড বরাবর ভিতরের দিকে বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক বলের দিক, বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক বলের দিক। তাহলে এই ক্ষেত্রে চৌম্বক বল কাজ করবে আমি আরেকবার বলি, খেয়াল করো, আমরা ও এ অংশের উপর চৌম্বক বল বা এ অংশের উপর চৌম্বক বলের মানটা আমরা বের করলাম 1.8 নিউটন। এখন আমরা এই এ অংশে চৌম্বক বলের দিকটা বের করতে চাই। দিকটা কেমনে বের করব, ডান হাতি নিয়মে। নিয়মটা কি, ফার্স্টে আমরা এই তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের 4 আঙ্গুল রাখবো, ডান হাতের 4 আঙ্গুল এই তড়িৎ প্রবাহের দিকে রাখলাম। অতঃপর 4 আঙ্গুল আমরা কার্ল করব কার দিকে, বি এর দিকে বা চৌম্বক ক্ষেত্রের দিকে। চৌম্বক ক্ষেত্র ক্রস মানে ভিতরের দিকে, তো হাতটা আমরা দেখো ভিতরের দিকে, দেখো হাতটা আমরা টার্ন করলাম ভিতরের দিকে, বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক বলের দিক। এই ক্ষেত্রে এফ এও কাজ করবে কোন দিকে বলো তো, ডান দিকে। এটা হচ্ছে আমাদের এফ এও ডিরেকশন, এটা হচ্ছে আমাদের এফ এও ডিরেকশন কোন দিকে, ডানে, সরি বামে। বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক বলের দিক, তাহলে এফ এও কোন দিকে কাজ করবে, বামে। তো আমি এফ এওর দিকে এরকম অ্যারো সাইন দিয়ে বাম দিক লিখতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে এফ এও এর ডিরেকশন বোঝাচ্ছে। ওকে, কোন দিকে, বামে। আচ্ছা, এবার আমরা এই ওবি ডিরেকশনটা বোঝাতে চাই, মানে এই ওবি অংশের উপর কতটুকু চৌম্বক বল সেটার ভ্যালু আমরা জানি 3.6 নিউটন। এখন আমরা বের করতে চাই যে ওবি অংশের উপর চৌম্বক বলের ডিরেকশনটা কেমন হবে বা ডিরেকশনটা কোন দিকে হবে। তো সেটার জন্য আমরা তড়িৎ প্রবাহের দিকে মানে ওবি অংশের জন্য আমরা এখন কাজ করব। এই ওবি অংশ, সেক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহের দিকে বা 3 অ্যাম্পিয়ারের দিকে, তড়িৎ প্রবাহের দিকে ডান হাতে 4 আঙ্গুল রাখবো, ডান হাতে 4 আঙ্গুল, এই যে 3 অ্যাম্পিয়ারের দিকে ডান হাতে 4 আঙ্গুল রাখলাম। অতঃপর আমরা হাতটা টার্ন করব কোন দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে। 3 অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহের দিকে ডান হাতে 4 আঙ্গুল রাখলাম, ডান হাতে 4 আঙ্গুল। তারপর আমরা ডান হাতে 4 আঙ্গুল কার্ল করব চৌম্বক ক্ষেত্রের দিকে। যেহেতু চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাই আমরা দেখো ডান হাতে 4 আঙ্গুলটা ভিতরের দিকে কার্ল করলাম। বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক বলের দিক, বুড়ো আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক বলের দিক। তাহলে এক্ষেত্রে চৌম্বক বলটা হবে কোন দিকে, উপরের দিকে। তাহলে এফ ওবির জন্য চৌম্বক বলের ডিরেকশনটা কোন দিকে বলো তো, এফ ওবির জন্য চৌম্বক বলের ডিরেকশনটা আপ,
আপসাইডে বা আপওয়ার্ড, ওকে, উপরের দিকে আমি বলতে পারি এফ ও বি এর জন্য। তাহলে এবার খেয়াল করো, আমরা ওএ অংশের জন্য, শুধুমাত্র তারের ওএ অংশের জন্য চৌম্বক বল বের করলাম এফ ওএ বা এও, আর ওবি অংশের জন্য চৌম্বক বল বের করলাম এফ ওবি। তাহলে টোটাল তারের জন্য চৌম্বক বল হবে এই দুইটা বলের লব্ধি। আমাদের টোটাল তারের জন্য চৌম্বক বলটা বের করতে হবে। তো টোটাল তারের জন্য চৌম্বক বলটা হবে এই দুইটা বলের লব্ধি বা রেজাল্টেন্ট। তাহলে আমাদের এই দুইটা বলের লব্ধি বের করতে হবে, এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে। তো ভেক্টরের লব্ধি বের করার সিস্টেম হচ্ছে এই দুইটা ভেক্টরের আদি বিন্দু, খেয়াল করো, একটা ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এটা হয় তীর চিহ্ন, খেয়াল করো, এটা যদি একটা ভেক্টর হয়, এটা হয় ভেক্টরের আদি বিন্দু, এটা হয় ভেক্টরের শীর্ষ বিন্দু। তো দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাইলে ওই দুইটা ভেক্টরের আদি বিন্দুকে একটা পয়েন্টে কানেক্ট করতে হয়। তাহলে খেয়াল করো, এই জায়গায় একটা ভেক্টর আছে এফ ও বি আপওয়ার্ড, আমি আঁকি, এফ ও বি হচ্ছে আপওয়ার্ড, এফ ও বি হচ্ছে আপওয়ার্ড মানে উপরের দিকে। এই যে আমরা এফ ও বি টা আমরা আঁকলাম, আমরা এখন এফ ও বি আর এফ এ এর লব্ধি বের করব। এই দুইটা বলের লব্ধি হবে টোটাল তারের উপর চৌম্বক বল, টোটাল তার এ ও বি বা এ বি তারের উপর চৌম্বক বল, ওকে। তাহলে এফ ও বি হচ্ছে আমাদের আপওয়ার্ড, আপওয়ার্ড ডিরেকশনে আমরা একটা ভেক্টর রাখলাম। এফ এ ও হচ্ছে কোথায় বলো তো, বাম দিকে, এফ এ ও কোন দিকে, বাম দিকে। তো বাম দিকে আমরা একটা ভেক্টর রাখলাম, বাম দিকে, বাম দিকে খেয়াল করো, আমরা এই ভেক্টরটা রাখলাম এফ এ ও, খেয়াল করছো, খেয়াল করছো। তো দুইটা ভেক্টরের আমরা আদি বিন্দু একটা নির্দিষ্ট পয়েন্টে দিলাম না, দুইটা ভেক্টরের আদি বিন্দু কিন্তু আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে দিলাম, হ্যাঁ, খেয়াল করতেছো, এই পয়েন্টে। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তো এই থিটার ভ্যালু কত বলো তো, 90 ডিগ্রি না। তাহলে এবার এই দুইটা ভেক্টরের আমরা কি বের করব বলো তো, এই দুইটা ভেক্টরের আমরা লব্ধি বের করব। তো আমরা জানি দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে তবে এদের লব্ধি হয় এই দুইটা ভেক্টর দ্বারা অঙ্কিত সামান্তরিকের কি বরাবর বলো তো, সামান্তরিকের কর্ণ বরাবর, ওকে। এই কর্ণটাই আসলে এফ ও বি আর এফ এর লব্ধি নির্দেশ করবে। এই কোণটাকে আমরা এফ আর দিয়ে প্রকাশ করতে পারি, এই কোণটাকে আমরা থিটা বা আলফা বলতে পারি, হ্যাঁ। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে নরমালি আমরা আলফা দিয়ে প্রকাশ করি। তো আলফা কত, 90 ডিগ্রি হবে। তো এখান থেকে আমরা এফ আর টা বের করতে পারবো, এফ আর স্কয়ার ইকুয়ালস টু এফ এ ও স্কয়ার প্লাস এফ ও বি স্কয়ার প্লাস 2 ইনটু এফ এ ও ইনটু এফ ও বি ইনটু cos অফ আলফা, লব্ধির ফর্মুলা। তো এখান থেকে আমরা ইজিলি এফ আর টা ক্যালকুলেট করতে পারবো। এফ আর এর একটা ভ্যালু আসবে অত নিউটন। এই এফ আর টাই হবে টোটাল তারের উপর চৌম্বক বলের ফর্মুলা। তো এবার আমরা যদি এই লব্ধির দিকটা বের করতে চাই, তো লব্ধির দিককে আমরা ভেক্টরে অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি। তো অ্যাঙ্গেল ইচ্ছা মতন, হ্যাঁ, লব্ধির সাথে যে কোন একটা ভেক্টরের অ্যাঙ্গেলকে আমরা থিটা ধরলাম, হচ্ছে এটা হচ্ছে এফ আর লব্ধি, লব্ধির সাথে y অক্ষ বরাবর যে ভেক্টরটা এফ ও বি তার সাথে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরলাম, এটা হচ্ছে লব্ধির দিকের ফর্মুলা। এই ক্ষেত্রে আমরা tan থিটা অ্যাপ্লাই করব, tan থিটা দিয়ে একটা আমরা দাগ দিব। তো যার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে এফ ও বির সাথে থিটা উৎপন্ন করছে, তো নিচে থাকবে সে এফ ও বি, উপরে থাকবে বাকি ভেক্টর এফ এ ও, বাকি ভেক্টরের হচ্ছে sin আলফা, আর নিচে থাকবে ওই বাকি ভেক্টরেরই হচ্ছে cos আলফা। তো এখান থেকে তুমি কি বের করতে পারবা ইজিলি বলো তো, এখান থেকে তুমি ইজিলি থিটা বের করতে পারবা। থিটার একটা মান তুমি পাবা, থিটা হবে হচ্ছে লব্ধি ভেক্টরের দিক, আর এফ আর হবে হচ্ছে লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টর একটা ভেক্টর রাশি, মান বের করে হচ্ছে আমরা এভাবে, দিকটা আমরা এভাবে বের করতে পারবো চাইলে, ওকে, দিকটা আমরা এভাবে চাইলে বের করতে পারবো। তো একটু বলো তো এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? তো তোমরা এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে রুট করবা, কিন্তু এফ আর টাকে রুট করবে, এটা তো বাসায় পারবা। এফ এ এর মান তুমি বসাবো কত, 1.8, এফ এ ও বি মান বসাবো 3.6, cos আলফা cos 90 হয়ে যাবে, মানে এই টোটাল টার্মটা বাদ হয়ে যাবে cos 90 হয়ে, তখন তুমি এফ আর টা ইজিলি বের করতে পারবা, আর থিটার মানটাও বের করতে পারবা, হ্যাঁ। থিটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের দিক বোঝাবে, লব্ধি ভেক্টরের দিক বোঝাবে থিটা, ওকে। তো ওকে, ভালো থেকো, আজকে এই পর্যন্তই ক্লাস থাক। তো তোমরা একটু জানাও, হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানাও যে আজকের লাইভটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম এবং অনেক নেট প্রবলেমের কারণে বারে বারে ভুল হয়ে যাচ্ছিল। তোমরা জানাও যে এই ক্লাসটা আবার নেওয়া লাগবে কিনা, হ্যাঁ, যদি তোমরা বলো, মেজরিটি যদি তোমরা বলো যে এই ক্লাসটা ভাই আবার নেন, তাহলে আমি ইনশাআল্লাহ আবার নিব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।